নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে দুধ পুলির রেসিপি শেয়ার করছি। দুধ পুলি বানানোর জন্য দুখানা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি। নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দেব। দুটো নারকেলের জন্য এখানে আমি 500 গুড় নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নারকেল আর গুড় দুটোই দিয়ে নেব। অন্য কোনো বাটিতে না নিয়ে কড়ার মধ্যেই ভালো করে আমি গুড়টা মাখিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে। এবার গ্যাস চালিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব। নাড়তে নাড়তে কিন্তু আঠালো আঠালো ভাব চলে এসছে, আর নারকেল নাড়ুর যে একটা গন্ধ আসে সেটাও কিন্তু চলে এসেছে। পুর বানানো হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। আটালো আটালো ভাব চলে আসলে আর গন্ধ বেরিয়ে গেলে কিন্তু বন্ধুরা নাবিয়ে নিতে হবে। একটা গামলার মধ্যে জল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। 1.5 কেজি গুঁড়ি নিয়ে নিয়েছি সেদ্ধ চালের। অল্প নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব গুঁড়িটা। হাত ছোঁয়া যাবে এরকম কিন্তু উষ্ণ গরম জল দিয়ে গুঁড়িটাকে আমি মেখে নিচ্ছি। একটা থালার মধ্যে অল্প করে কমিয়ে নিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। যেভাবে আটাটা ভালো করে ঠেসি সেইভাবেই কিন্তু ঠেসে নিয়েছি। অল্প একটু নিয়ে নিলাম। এবার গোল পাকিয়ে নিচ্ছি। গোল পাকিয়ে মধ্যিখানে ফাঁকা করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। মুখটা বন্ধ করে আবারও গোল পাকিয়ে নেব। গোল করে নিয়েছি। এবার দুই ধারে হালকা করে এইভাবে চাপ দিলেই কিন্তু পুলি রেডি। কিন্তু সব কটা পুলি বানিয়ে নেব। পুলি রেডি হয়ে গেছে, রেখে দিচ্ছি। আবারও কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা পুলি বানিয়ে দিচ্ছি। আবারও কিন্তু ছোট্ট একটা গোল করে নিলাম। মধ্যিখানটা ফাঁকা করে নেব। নারকেলের পুরটা ঢুকিয়ে দেব। বন্ধুরা, পুরটা বানানো কিন্তু খুবই সহজ। নারকেল নাড়ু যেমন বানাই তেমনই কিন্তু বানিয়ে নিয়েছি, শুধু একটু কম পাক দিয়েছি। ভালো করে গোল করে নিচ্ছি। আবারও কিন্তু হাতের চাপ দিয়ে পুলিটা বানিয়ে নেব। এইভাবে কিন্তু বন্ধুরা হাতে চাপ দিয়ে পুলিটা বানিয়ে নিতে হবে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব কটা পুলি রেডি হয়ে গেছে। এখানে আমি 2.5 কেজি নিয়ে নিয়েছি। দুটা ভালো করে জাল দিয়ে নেব। সব পুলিগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে দুধও কিন্তু ফুটে গেছে। দুধ ভালো করে ফুটে গেছে। এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। আগে থাকতে বানিয়ে রাখা পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে পুলিগুলো দিয়ে এবার সেদ্ধ করে নেব। 15-20 মিনিট কিন্তু আমি দুধে দিয়ে পুলিগুলো সেদ্ধ করে নিয়েছি। পুলিগুলো দুধের ওপর ভেসে উঠেছে। অল্প নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দিলাম। 1 কেজি গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য অল্প চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। ওই দুধটা চালের গুঁড়ির উপর দিয়ে দিচ্ছি। যাতে গাঢ় হয় দুধটা, তার জন্য কিন্তু আমি সামান্য অল্প চালের গুঁড়ি ওই গরম দুধটা নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু একটু গাঢ় গাঢ় হবে, ভালো লাগবে খেতে। ভালো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা কতটা সুন্দর হয়েছে। পিঠে হয়ে গেছে, নাবিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঠে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যেই পুরটা দিয়েছিলাম ভেতরে সেই পুরটা। তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।